আমার নাম সিধু। আমি এক আদিবাসী ছেলে। এই ডুয়ার্স আমার ঘর। শহর থেকে বহুত দূরে এই বনের গভীরে আমার শিকড়। আমি ছোট থেকেই দেখছি আমার আদিবাসীরা কেমন করে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকে। আমার কাছে বন খালি গাছ আর মাটি নয় গো, বন আমার নিঃশ্বাস, বন আমার ভগবান। আমরা প্রকৃতিকে পুজো করি কারণ সে আমাক বাঁচি রাখছে। আমরা গাছ কাটি না, খালি কিছু ডাল বা দরকারি পাতা তুলে নিই, কারণ এই বনভূমি আমাক বাঁচিয়ে রাখে। এই বন আমার বাপ দাদার আত্মা, আমার সংস্কৃতি। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চাষ করি। এই বনের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীতে মাছ ধরি, মাঠে গরু চড়াই। রোদ হোক আর বর্ষা হোক, প্রকৃতির কৃপাতে আমরা বাঁচি থাকি। কষ্ট হলেও দিনের শেষে আমার মুখে হাসি থাকে। গান আর নাচ আমার সংস্কৃতির অঙ্গ। এই সুর আমার বাপ দাদার কাহিনী বলে, আমার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। মাঝে মাঝে কামের জন্য শহরে যাই। এখানে এসে আমার চোখ খুলে যায়। বড় বড় দালান, ঝলমলে রাস্তা, কিন্তু কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা। শহরের মানুষজন এত ব্যস্ত, তাদের যেন পরিবেশ নিয়ে ভাবার সময়ই নাই। যেখানে সেখানে নোংরা ফেলে, এই প্লাস্টিক, এই আবর্জনা। কেমন করে তারা? সবচেয়ে কষ্ট হয় যখন দেখি কিছু কিছু মানুষ আমার এই বনেই এসে নোংরা ফেলে যায়। যে বন তাদের অক্সিজেন দেয়, তাদের বাঁচিয়ে রাখে, সে বনকেই তারা কষ্ট দেয়। ডুয়ার্সের এই পরিষ্কার বাতাস, এই নির্মল জলই তো সবার প্রাণ। আমার আদিবাসী সমাজে আমরা শিখি প্রকৃতি থেকে কি কি নেওয়া যায় আর কি নেওয়া যায় না। কেমন করি বনকে রক্ষা করেও বাঁচা যায়। আমরা প্লাস্টিক ব্যবহার করি না, কারণ আমরা জানি এই প্লাস্টিক মাটির ক্ষতি করে। তাই আমরা নিজের হাতে জিনিস বানাই, বনকে আশ্রয় করে বাঁচি। আমার মায়েরা এখনো বন থেকে গাছের ডাল কুড়িয়ে এনে সেই দিয়ে রান্না করে। আমি সিধু, এক আদিবাসী ঘরের ছেলে। আমার এই বনের প্রতিটি গাছ, প্রতিটি পশু আমাকে শেখায় কেমন করে বাঁচতে হয়, কেমন করি ভালোবাসতে হয়। শহরের মানুষজন হয়তো অনেক কিছু বানাইছে, কিন্তু একটা জিনিস তারা হারাচ্ছে, প্রকৃতির প্রতি সম্মান। এই পরিবেশ আমার সবার, খালি আমার নয়, আপনারও। এই বন আমার অক্সিজেন, আমার জীবন। আমরা আদিবাসীরা নিজেদের জীবন দিয়ে এই বনকে রক্ষা করি। আপনারা কি পারবেন না একটু সচেতন হতে? আপনারা সবাই এগিয়ে না আসলে আস্তে আস্তে নষ্ট হবে এই প্রকৃতি, শেষ হবে এই বনাঞ্চল, হারিয়ে যাবে বনে থাকা আদিবাসী, হারিয়ে যাবে তাদের সংস্কৃতি। আমার সংস্কৃতি, আমার খাদ্যাভ্যাস, আমার জীবনের নানান বিষয়কে আরো কাছে থাকি দেখতে, বুঝতে। আসুন আগামী 9 আগস্ট আপনার আমার শহরের আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে এই বছর আরো বড় করে পালন হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। গোটা আলিপুরদুয়ারের মানুষ তথা আশেপাশের সব জেলার মানুষকে ডাকছি এই অনুষ্ঠানে আগামী 9 আগস্ট সকাল 11:30টায়। আসুন, দেখুন, আমার মতো করে ভাবুন। প্রকৃতি আমার মা, তাকে রক্ষা করুন, কারণ এই পৃথিবী আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার সবচেয়ে বড় উপহার। ধন্যবাদ।